আপনি শুনছেন সুখদেব কথামৃত। শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। বাক্য দান করে এবং ভক্তদের প্রণাম নিয়ে আমি অত্যন্ত অসুস্থ। নানান রোগে চেপে ধরেছে, সেজন্যে এখন আর অঙ্গ স্পর্শ করতে দিইনি। তাই আশ্রমের স্থানে স্থানে লিখে দেওয়া হয়েছে, ঠাকুরের পায়ে কেহ হাত দিবেন না। রোগী ভক্ত শ্রেষ্ঠ ভক্ত, কিন্তু বেশি দিন টেকে না। যখন সর্বান্তকরণে ডাকে তখন তার রোগ সেরে যায়। সুস্থ হয়ে উঠলে তার অন্য ভাব। বলে ওসব ঈশ্বর টিশ্বর কিছু না, আসলে ঠিকমতো ওষুধ পড়েছিল তাই রোগ সেরেছে। নীতিবিরুদ্ধ কাজ করিচ্ছিল বলে আমার ফটিক পাগলকে আমি লাঠি দিয়ে মেরেছিলাম। তোমরা কি কখনো আমাকে মারতে পেরেছ? মারা তো দূরের কথা, কোনোদিন নীতিবিরুদ্ধ কাজের জন্য কিছু বলতে পেরেছ? আসলে বলার বা মারবার মতো ভক্ত হতে পেরেছ তোমরা? এই আশ্রমে একজন নাগা সন্ন্যাসী এসেছিল। তার বয়স 1-150 বছরের উপর। বাঙালি না, উত্তর ভারতের লোক। এখানে কয়েকদিন ছিল। যাবার সময় বলল, কিছুই বুঝলাম না, তুমি সন্ন্যাসী না সংসারী? আমি কাঁথা মুড়ি দিয়ে পড়ে আছি বলে আমাকে কেউ জানতে পারে না। দেশের 14 আনা লোক ভণ্ড সাধু মনে করে সরে পড়েছে। এই জন্যেই আমার নাম প্রচার করতে বারণ করে দিচ্ছি। অনন্ত বৈরাগী একখানা বই লিখেছে আমাকে নিয়ে, আমাকে পড়িয়ে শোনালো। আমি শুনে বললাম ভালো হয়নি। শুনে সে রাগ করে বই ছিঁড়ে ফেলে দিল, আর আসে না। এরা আবার ভক্ত হয়েছে। প্রণামের সার্থকতা ও তত্ত্ব অবশ্যই আছে। প্রণাম হলো আত্মিক আদান প্রদান এবং ভাব বিনিময়ের একটা পদ্ধতি, শ্রদ্ধা নিবেদনের কৌশল। বিভিন্ন ধর্মাবলম্বীরা বিভিন্নভাবে প্রণাম করে। মুসলমানেরা মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বা নামাজ করে। কোরআনে এই রকম লেখা আছে। তবে কোনো মানুষকে তারা পায়ে হাত দেয় না বা পায়ের উপর মাথা ঠেকায় না। সাহেবরা একটা হাত তুলে কপালে ঠেকায়। হিন্দুদের মধ্যে বৈষ্ণবরা যাদের প্রণম্য মনে করে তাদের দূর থেকে প্রণাম করে মাটিতে পড়ে, আর প্রায়ই জয় নিতাই, জয় গৌর সুন্দর ইত্যাদি বলে মাথা নুইয়ে শ্রদ্ধা নিবেদন করে। পিতা মাতা গুরুজনের পায়ে হাত দিয়ে ভূমিষ্ঠ প্রণামই ভালো। এছাড়া অন্য কারো পায়ে হাত দিয়ে প্রণাম করা ঠিক নয়। মাতা পিতা স্বামী ছাড়া মেয়েরা কোনো পুরুষের পায়ে হাত দিয়ে প্রণাম করবে না। আমাকে তো কখনোই নয়। প্রথমে বিশ্বাস না নিলে কেউ আধ্যাত্ম জীবনের পথে অগ্রসর হতে পারে না। গুরুবাক্য বা শাস্ত্রবাক্য বিশ্বাস করে নিলে জ্ঞান আসে। সত্যগুণের আধিক্য না হলে বিশ্বাস বা জ্ঞান জন্মায় না। ভক্তি ও বিশ্বাসে অসম্ভব সম্ভব হয়। এতে গুরুর কোনো কৃতিত্ব নেই। আমার উপর বিশ্বাস রেখে বিনা বিচারে কর্ম করে যাও, তোমরা কর্মের ফল অবশ্যই পাবে। আমি যদি পারিশ্রমিক দিতে না পারবো তবে খাটাবো কেন? গুরুর কাছে এক রাজকন্যা এসেছে। গুরু তাকে নির্দেশ দিলেন, আঁচলে করে জল নিয়ে এসো। পথের মাঝে রাজকন্যার আঁচল হতে জল পড়ে গেল। গুরু বললেন, তুমি অসতী। তারপর ধ্যানস্থ হয়ে টের পেলেন রাজকন্যার অপরাধ। জিজ্ঞেস করলেন, কি হয়েছে বলো? রাজকন্যা বলল, কিছু না। দুটো মেয়ে আমার কাছে এসেছিল, তারা গুরু নিন্দা করছিল। গুরু বললে, তুমি বাধা দাওনি কেন? তুমি অন্যায় করেছ। গুরু নিন্দা শোনাও মহাপাপ। কাটোয়ার বড়বাবু ঠাকুরের কাছে এসেছেন, সঙ্গে তার বডিগার্ড ধ্রুব। বড়বাবু বললেন, ধ্রুবের আর্থিক অনটন মোটেই কাটে না। ঠাকুর বললেন, প্রতি পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে প্রদীপ জ্বালিয়ে রাখবি আর চালে ডালে ভোগ প্রসাদ দিবি। বড়বাবু বললেন, ওর ঘরে গঙ্গা থেকে নারায়ণ শিলা উঠল। প্রতি অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে শিলার রূপ বদল হয়। বামুন এসে পুজো করে, শূদ্রকে দিয়ে পুজো দেয় না। ঠাকুর বললেন, এ ব্যাপারে তোরা ঠাকুরের সঙ্গে বোঝ, তবে আমার আইন, খিচুড়ি প্রসাদ দিবি এবং নারায়ণকে নারায়ণ ভোগ দিবি। আবার বললেন ঠাকুর, আমার ঘরে আসতে পারল আর আমার খেতে পারবে না? ভারী মশায়, তবে আমার ঘরে এলি কেন? ঠিক আছে, নারায়ণকে দিবি অন্ন ভোগ, নারায়ণের সঙ্গে আমি বুঝব। যদি ভোগ না খায় তবে ওই আসনে আমি বসব এবং নারায়ণকে গঙ্গায় পাঠিয়ে দেব। গুরুকে প্রায় সব ভক্তই ভগবান বলে মেনে নিতে পারে না। সাধারণ মানুষরা তো পারেই না। তারা ভাবে
রক্তের মানুষ কিভাবে ভগবান হতে পারে, সেজন্যই সেই রকম ভক্তি বিশ্বাস আসে না। আমাদের এই আশ্রমেই দেখো না, সেই রকম ভক্তি বিশ্বাস নিয়ে কজন চলছে। এই অভাবের জন্যই তারা নানা রকম অসুখ বিসুখে ভুগছে। ঠাকুর বললেন, জয় জগবন্ধু ওটা বিশ্ববন্ধুর নাম। ওই জয় জগবন্ধুর কাছে সব একাকার হয়ে গিয়েছিল, তাই বসুদেব আর চন্দর ওর নাম দিয়েছিল জগবন্ধু। ওই নামে গান লেখা হয়েছে। তোমাদের ভক্তি যত বেশি বাড়বে, শক্তিও বাড়বে তত বেশি। একবার খবর পেলাম আমার ভক্ত দারিক মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে এবং আমাকে দেখতে চায়। আমি ছুটে গেলাম তার কাছে, বললাম, এই ওষুধ দিচ্ছি, তুই ভালো হয়ে যাবি। সে যাত্রা সে ভালো হয়ে গেল এবং অনেক দিন বেঁচে ছিল। দারিক অনেকগুলো ভালো ভালো গান লিখেছিল। এখন এখানে ও অন্যান্য জায়গায় ওর গানগুলো গাওয়া হয়। ঠাকুর পুকুরের ইন্দু ওই গানগুলো ভালো গাইতে পারে। ওর গানগুলো আমি টেপ রেকর্ড করে রেখেছি। নিখিল অনেক ভালো ভালো গান লিখেছে, তার গানও টেপ করে রাখা হয়েছে। রোজই বাজানো হয়। ছেলেটা বাংলাদেশে গেল, আর এলো না। শুনলাম বিয়ে করেছে, এখন কবি গান গেয়ে বেড়ায়। রাজেনও গান লিখছে, ওর গান নকুলকে দিয়ে করাচ্ছে। সবগুলি ভালো ভালো গান টেপ রেকর্ড করে রাখছি। আমি উঠে গেলে কোদা অক্ষয় ঠাকুর আমার আসনে বসবে। তাকে সব শিখিয়ে পড়িয়ে দিয়েছি। সেজন্য বলি, বারবার আমার পাশে বসে থাক। কখন কোন কথা মুখ দিয়ে বেরিয়ে যায় শুনে রাখ। ফটিক পাগল যেমন আমার মাথায় হাত দিয়ে আছে, তেমনি আমিও তোর মাথায় হাত দিয়ে বসে থাকব। তোর কিছুই করতে হবে না। যা বলার আমি বলবো, যা করার আমি করব। পাগল আমাকে বলেছিল, তুমি পুতুল, আমি ভাস্কর। আমি তাই বলছি কোদাকে, তুই পুতুল, আমি ভাস্কর। উৎসবের সময় আশ্রমে পুলিশি ব্যবস্থা রাখতে হয়। সমস্ত রকম বৃহৎ বৃহৎ কাজকর্মে রাজকর্মচারীর সাহায্য নিতে হয়। যদি কোনো সময় দাঙ্গা বা মারপিট বাঁধে অথবা দুষ্ট লোক বা পকেটমার ঢুকে পড়ে, তাহলে তাদের শায়েস্তা করতে পুলিশ লাগে। ওই জন্য আমি প্রতিবার উৎসবে পুলিশি ব্যবস্থা রাখি। গতবার দেখলে তো কতকগুলো বাজে লোক ঢুকে কি অনর্থ বাঁধিয়েছিল। এই দোল পূর্ণিমার উৎসবে দিনকে দিন লোক বাড়ছে। 84 সালের তুলনায় 85 সালে ভক্তের সংখ্যা হয়েছে দ্বিগুণ। তাদের থাকা খাওয়ার জন্য অনেক বেগ পেতে হয়। সেজন্য ওদের বলি, তোমরা সময় থাকতে সারো। ওরা ব্যবস্থাপত্র ভালোই করে। পূর্ব বাংলার উৎসবে এত ভক্তের আগমন হতো না। এখানে দুই বাংলার লোক এক জায়গায় হাজির হচ্ছে। ইছাপুর আশ্রমেও কালী পুজোর সময় উৎসব হয়। ওই উৎসবেও কয়েক হাজার লোক সমাগম হয়। ওখানেও পুলিশি ব্যবস্থা রাখে। দেখা গেছে ওই উৎসব অনেক বাজে লোক বালা হাতে ঢুকে পড়ছে। বনগাঁ, বেতাই, মসলন্দপুর প্রভৃতি দূরবর্তী স্থানের ভক্তদের চিনে রাখা শক্ত। বৃহৎ ব্যাপারে একটু একটু ত্রুটি থাকতে পারে, পুলিশ করবেই বা কি? এদের খুঁজে বের করা শিবেরও অসাধ্যি। আসলে মানুষগুলো সব দুর্নীতিপরায়ণ হয়ে গেছে। ভক্তি নেই, বিশ্বাস নেই, ঠাকুর দেবতা মানে না, সব সময় জাল জোচ্চুরি করে খাবার মতলব। শুনলেন বিশ্বসুখ কথামৃত, শ্রী শ্রী ঠাকুর সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।